নমস্কার বন্ধুরা, রোজকার মতো আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি যেটা বানাবো ভীষণই মজার, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর কোনো রকম ঝামেলা ছাড়াই হাতে যদি 10 মিনিট সময় থাকে 10 মিনিটে কিন্তু বানানো যায়। বাড়িতে থাকা মাত্র 2টি কাঁচা আলু দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে ঝুরি আলু ভাজা। এটা বানাতে তো কোনো ঝামেলা লাগে না, বিশেষ করে একবার দেখলে যে কেউ বানাতে পারবে, এতটাই সহজ। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ থাকলো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। তাহলে চলুন বন্ধুরা দেখে নিন। আমি এখানে 3টে কাঁচা আলু নিয়েছি। কাঁচা আলুগুলোকে আগের থেকে কিন্তু খোসাটা বাদ দিয়েছি। আর নিয়েছি একটা গ্রেটার। আমি কিন্তু এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব না, আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। আমি এটাকে বটির সাহায্যে কেটে নেব। গ্রেটার দিয়ে কাটলে খুব সরু সরু হয়ে যায়, আমি কিন্তু ঠিক অতটা সরু করতে চাইছি না। মানে বটি দিয়ে কাটছি, আপনাদের দেখাচ্ছি। মানে সবগুলো কিন্তু সমান মাপের লম্বা থাকবে। অনেক সময় কি হয়, গ্রেটার দিয়ে কাটলে একটু ছোট বড় হয়ে যায়, সমান মাপের কিন্তু লম্বাটা আসে না। আপনারা চাইলে কিন্তু বটির জায়গায় ছুরি দিয়েও কেটে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা মনে হবে আপনারা কিন্তু সেটা দিয়েই কাটবেন। আর দেখুন, কাগজের মতো প্রথমে হালকা করে কেটে নিয়েছি আমি। এরপরে একদম ঝুড়ো ঝুড়োভাবে কেটে নিতে হবে। খুব সহজভাবে কিন্তু আমি এটাকে করে নিচ্ছি। এটা বানাতে যেমন কোনো সময় লাগে না, আর বাড়িতে থাকা মাত্র কয়েকটি আলু হলেই কিন্তু হয়ে যাবে। আর এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে নতুন আলু পাওয়া যায়, সেই নতুন আলু দিয়ে কিন্তু আমি এটা করছি। এগুলোকে কিন্তু সঙ্গে সঙ্গে জলে দিতে হবে, তা না হলে আলুর যে কোয়াশটা থাকে তার থেকে কিন্তু কালো হয়ে যাবে। এর জন্য কাটার সঙ্গে সঙ্গে কিন্তু জলে দিয়ে দিতে হবে। এতে কি হবে, এগুলো কিন্তু একদমই কালো হয়ে যাবে না। আমি এখানে একই রকমভাবে কিন্তু 3টে আলুই কেটে নেব। আপনারা কিন্তু কম বা বেশি করে নিতে পারেন। আমার এখানে সবগুলো আলু কিন্তু কেটে নিয়েছি, আর সঙ্গে সঙ্গে জলেও দিয়েছি। এরপরে জল পাল্টিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নেব, যতক্ষণ না আলুর থেকে যে কোয়াশ জলটা থাকবে ততক্ষণ। আমি এখানে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এরপরে যেটা করব, 2 হাতের সাহায্যে জলটা কিন্তু ভালোভাবে চেপে চেপে বের করে নিতে হবে। মানে যতটা সম্ভব জলটা কিন্তু বের করে দিতে হবে। এই ঝুড়ো ঝুড়ো আলুগুলো গায়ে কিন্তু জলটা রাখলে হবে না। এরপরে যেটা করব, ফ্যানের তলায় কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে, যাতে আলুর গায়ে জলটা ভালোভাবে শুকিয়ে যায়। তবে এটাকে রোদ্দুর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখানে আলুর থেকে সমস্ত জলটা কিন্তু মুছে নিয়েছি। দেখুন, একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছে। আর সেটা দেখেও বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। এগুলোকে ভাজবো সাদা তেলে। এর জন্য কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে রেখেছি। তেলটা এখানে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এরপরে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। খুব বেশি সময় না, জোর 3 থেকে 4 মিনিট হলেই কিন্তু হয়ে যাবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে। একটা ঝাঁঝরির সাহায্যে তুলে নেব। আর একই রকমভাবে কিন্তু সবগুলোই কিন্তু এখানে ভেজে নেব। এরপরে এখানে দেব কাজু বাদাম, আমন্ড, আর দেব 1 মুঠো চীনাবাদাম। এই সময় কিন্তু আঁচটা মিডিয়াম আছে, যখন চটপট করে ফুটবে ঠিক সেই সময়গুলোকে নামিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে কারি পাতাও দিতে পারেন, তবে আমি এখানে কারি পাতাটা দিচ্ছি না। আজ যে ঝুড়ি বেঁধে করছি কোনো রকম মশলা ছাড়াই। আপনারা চাইলে কিন্তু এখানে মশলা অবশ্যই দিতে পারবেন। এখানে চাট মশলা, বিট নুন, আর খুব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গরম অবস্থায় কিন্তু এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। শব্দ শুনে বুঝতে পারছেন বন্ধুরা যে কতটা মুচমুচে হয়েছে। এরপরে 1 মুঠো ভেঙে দেখাচ্ছি। দেখুন, হাত দিয়ে হালকা চাপ দিলে কত সুন্দরভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, এতটাই মুচমুচে হয়েছে। আপনারা তো অবশ্যই একবার বানাবেন, কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে বন্ধুরা, সবাইকে আজকের মতো নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।